কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিসের বেশি খেলে বিবেকের ক্ষতি করে তার অল্প বস্তুও মদ, তার অল্প কণাও হারাম। মনে করেন এইটা মদের বোতল। আচ্ছা প্রথমত আগে উদাহরণ জর্দারই আসি। আচ্ছা 100 গ্রাম 250 গ্রাম জর্দা যদি এক জায়গায় করে এই গ্রামের যিনি জর্দাখোর মুরব্বী সাহেব আছে ওই মুরব্বী সাহেবকে যদি খাইয়ে দেওয়া হয়, বলেন তো মুরব্বী সাহেবের মাথা ঠিক থাকবে কি থাকবে না? ঠিক থাকবে? যদি ঠিক না থাকে তাহলে এর অল্প কণাও হারাম। এবার আপনি হয়তো মনে করতে পারেন আব্দুল করিম ভাই নেশার দ্রব্য অল্প খেলে তো নেশা লাগে না, আমিও জানি অল্প পান করে নেশা লাগে না। এবার আপনাকে দেখাই, এটা মনে করেন মদের বোতল। এই যুবক ভাইরা একটু তাকান, এটা মনে করেন মদের বোতল। ওই মদের মুখী বলেন না ছিপি বলেন ওটাকে গো, মুখী ছিপি যেটাই হোক না কেন, বুঝতে পেরেছেন কি? ছিপি। ওই ছিপিটার এক ছিপি মদ এখন আপনি খেয়ে নিলেন, বলেন তো দেখি নেশা লাগবে কি লাগবে না? নেশা লাগবে? কথা বুঝতে পারেন না। এক চিপি মদ আমি পান করলাম, আমার এখন নেশা লাগলো? লাগলো না। তাহলে এটা হালাল নাকি? তাহলে এটা হালাল নয়। এক চিপি যেমন হারাম, না পুরো বোতল যেমন হারাম, তার এক চিপিও ঠিক ততটাই হারাম। জর্দা 250 খাওয়া যেমন হারাম, তার এক কোণা খাওয়াও হারাম। দেখি কোন মায়ের বেটা ফারাক্কাতে বসবাস করে বলতে পারে যে জর্দা খাওয়া হালাল। ওকে যদি ফারাক্কার গোরস্থানে পুঁতে না দিতে পারি, কবর না দিতে পারি, তো জাতির সামনে কথাই বলবো না ইনশাল্লাহ। এমন কোন মায়ের বেটা বলে না কেন জর্দা খাওয়া মাকরুহ বা হালাল? কে বললো হারাম? জি না, একেবারে হারাম, টোটালাই হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। সমাজ পরিবর্তন করতে হলে যত মুদিখানা দোকানে বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি, এ যাবতীয় যত হারাম খাদ্য বিক্রি হচ্ছে প্রত্যেকটা খাদ্যের মুখে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তার আগে সমাজ পরিবর্তন হবে না। আপনাকে আমি কেমনে বুঝাই? আল্লাহ বলেন অন্যায় কাজে বাধা দিতে। একটা যুবক ছেলেকে বাধা দিতে পেরেছেন? একটা ছেলেকে বললেন মুরব্বী সাহেব একটু দেখেন তো, আপনার ছেলে আর আপনি একসাথে দাঁড়িয়ে বিড়ি পান করেন, বাপ বেটা লজ্জা আছে? একসাথে আমরা কত কত গ্রামে দেখতে পাই যে বাপ বেটাকে বলে, বেটা ওই যে মুদিখানার দোকান দেখতে পাচ্ছিস বেটা, ওই দোকান থেকে এক মুঠা বিড়ি এনে দে। বলে না গ্রামের বাপ? ফারাক্কার বা মানুষ বলে না মনে হয় ছেলেকে বিড়ি আনতে পাঠায় না, পাঠায় না? একে যদি এখন বাপ বলেন তাহলে হিজড়া কে গো? হ্যাঁ, একে যদি পুরুষ বলেন তাহলে হিজড়া কে? ওই যে বাপ তার বেটাকে বিড়ি আনতে পাঠালো ওই লোকটাই হিজড়া। তার বাপ বিবাহ দিয়েছে তাই বাচ্চা হয়েছে, ও বাপের মূল্য বুঝেনি। এই লোকটা বিড়ি পান করলো তো বেটাকে আনতে পাঠালো কেন? বাপের তো হায়া থাকা উচিত, বাপের তো লজ্জা থাকা উচিত, বাপের তো ইতস্তবোধ থাকা উচিত, বাপের তো একটু বিদ্যা থাকা উচিত যে আমি হারাম কাজ কর্ম করি, আমার ছেলেকে সে কাজ আদেশ কেমনে করি। এই ছেলেকে পরিবর্তন করতে চাচ্ছেন, এই ছেলের সামনে আজকে আপনি বিড়ি পান করছেন, কালকে এই ছেলের বয়স যখন 17, 18, 19, 20, 22 হবে, তখন আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করবে, আপনি কিছু বলতে পারবেন? কথা বুঝতে পারলেন? মানে কিছু বলতে পারবেন? আপনাদের ফারাক্কার গ্রামের একটা ভাষা আছে যে শাশুড়ি যদি আইগিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আইগিনা বুঝলেন কি? আইগিনা বুঝতে পারছেন? শাস্ত্রী যদি আইগিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, বৌমারা যদি জানলা দিয়ে দেখে নেয়, তো পরের দিন সকালবেলায় বৌমারা ঘুরে ঘুরে পেচ্ছাপ করবে আইগিনাতে। অর্থ কিছু বুঝলেন? দায়িত্বশীল যদি একটু খারাপ কাজকর্ম করে, তার আন্ডারে তার নিচে যত মানুষ আছে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি খারাপ কাজ করার চেষ্টা করবে। দেখেন আপনি আজকে যদি সর্দার বিড়ি খাই, তো এই গ্রামের যারা ছেলেগুলা যারা এমনিতে ঘুরে বেড়ায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাতে মদ পান করবে, আর এটাই হচ্ছে। কথা আপনারা মনে বুঝতে পারেন না আমার নাকি? কথা আপনারা বুঝতে পারছেন কি? দেখেন এই গ্রামে যিনি সর্দার, যারা আজকে নেশাদ্রব্য খায় পান করছে, বিড়ি পান করছে, দেখেন তাদের গ্রামের ছেলেগুলো রাস্তাতে রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করছে আর রথযাত্রা আর দেখতে যাচ্ছে। ওই যে ব্রিজ থেকে নেমে দেখতে রথযাত্রা হচ্ছে, এই রথযাত্রার দোকানগুলো সব হিন্দুরা দিয়েছে নাকি? সব তো মুসলমানের বাচ্চা, চিনি আমি এদেরকে, এরা সব মুসলমানের বাচ্চা। এদেরকে আমরা ঠেকাতে আসবো জঙ্গিপুর থেকে না? এই ফারাক্কার কাকিলামারির কোনো মানুষ ঠেকাবে? আমরা তো ঠেকাতে পারি না। আপনাকে আমি কেমন করে বুঝাই? সমাজ পরিবর্তন যদি করতে চান তাহলে যে কোনো মূল্যে অন্যায় কাজে বাধা দেন, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে অন্যায় কাজে বাধা দিতে হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে। তার আগে কোশ্চিনকালও সমাজ পরিবর্তন হবে পারে না। আপনাকে আরও দেখাই, মহান আল্লাহ তাআলা বলেন, একটু এই যুবক ভাইরা আপনারা একখানে আমার দিকে চেয়ে থাকেন, নইলে আয়াতের অর্থ বুঝতে পারবেন না। দেখেন আল্লাহ তাআলা বলছেন, লোকমান হাকিমের কথাকে নকল করছেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া বুনাইয়া
লোকমান হাকিম তার ছেলেকে বলছেন এই কথা আল্লাহ কপি করছেন, নকল করছেন। ওই যে কোরআন মাজিদটা আলোচনা শেষে খুলে আব্দুল করিমকে বলেন, আব্দুল করিম ভাই আয়াত কোথায় আছে দেখে দিয়ে যাবেন। আমি আব্দুল করিম ইসলাম আপনাকে দেখার জন্য প্রস্তুত গ্রহণ করে আছি। আল্লাহ তার কথাকে কপি করছেন আর বলছেন, তিনি বলছেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, আকিমিস সালাত, সালাত আদায় করবে, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। এরপরে অনেক কথা আছে, আমার সময় কম, আমি সেই দিকে যেতে চাচ্ছি না। এখানে দুইটি কথা তার ছেলেকে লোকমান বলছেন, আব্বু সালাত আদায় করিও, ওয়ানহা আনিল ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করিও, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করিও। যদি এইগুলো করো আব্বু, তাহলে সমাজের মানুষ পরিবর্তন হতে পারে, তুমিও পরিবর্তন হবে। সালাতকে ছেড়ে দিলাম দুইটি বাক্য, সালাতকে ছেড়ে দিলাম দুইটি বাক্য, মনে রাখবেন। প্রথম বাক্য, দ্বিতীয় বাক্য ছিল ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। এই কথা কে কাকে বলছে বলেন দেখি একবার। লোকমান তার ছেলেকে বলছে, তার ছেলেকে যে আব্বু রাস্তাতে যখন অন্যায় কাজ দেখবে বেটা, তখন অন্যায় কাজে বাধা দিও। আব্বু রাস্তাতে যখন খারাপ কাজ দেখবে, তখন খারাপ কাজে বাধা দিও। এই বাক্য দিয়ে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, লোকমান হাকিম আজ থেকে বহু বছর পূর্বে তার ছেলেকে বলতে পারে, আব্বু অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করিও। আপনি বলতে পারেন না? আপনি বলবেন কেমন? আপনি তো ছেলেকে অন্যায় কাজ করতে উৎসাহিত করছেন, তাই না? আপনি বলবেন কিভাবে অন্যায় কাজে বাধা দিতে? আপনার ছেলেকে তো আপনি হারাম কাজে লিপ্ত করছেন, আপনি কেমনে বাধা দিতে বলবেন ছেলেকে? আপনার ছেলেকে আপনি তো বিড়ি আনতে পাঠাচ্ছেন, তো আপনি কখন বলবেন অন্যায় কাজে বাধা দিতে? এই ছেলেটাকে বলতে হতো, আব্বু রাস্তাতে যখন কোনো ছেলে বাম হাতে পানি পান করবে আব্বু, তখন তাকে বলিও বাম হাতে পানি পান করতে হয় না। আব্বু তুমি যখন রাস্তাতে যাতায়াত করবে, তখন যদি কোনো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে চা পান করে, তখন তাকে বলিও আব্বু দাঁড়িয়ে দাঁড়িয়ে চা পান করতে হয় না। এই কথা আপনাকে শিক্ষা দিতে হতো আপনার ছেলে মেয়েকে, একদিনও দিলেন না। তাহলে এই এলাকার মানুষ, এই সমাজের মানুষ শুধু নয়, সারা পৃথিবীতে যারা এই শিক্ষা গ্রহণ করে না, সারা পৃথিবীতে যারা এই শিক্ষা দেওয়ার চেষ্টা করে না, কোনো শিক্ষিত মানুষের এলাকা, কোনো গ্রাম পরিবর্তন হতে পারে না যতক্ষণ পর্যন্ত এই নীতি অর্জন না করবে, যতক্ষণ পর্যন্ত নীতি এই পরিবর্তন না করবে, এই লোকমান হাকিমের নীতি যতক্ষণ পর্যন্ত কবুল না করবে, গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। এই কথাই চূড়ান্ত। সম্মানিত দায়িত্বশীলগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, ছেলেদেরকে অনুরোধ করেন, ছেলেদেরকে আদেশ করেন, আব্বু আজকের পর থেকে আর রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেশার দ্রব্য খাই পান করবে না। পারবো না বলতে? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। আপনার ছেলেকে আপনাকে বলতে হবে, আপনার ছেলেকে আপনাদের সর্দার ঠেকাবে না। আপনার ছেলেকে আপনাকে বলতে হবে, আপনার ছেলেকে আপনাদের ইমাম সাহেব ঠেকাবে না। আজকে যদি আপনার ইমাম সাহেব আপনাদের ছেলেকে বলে, এই বেটা নেশার দ্রব্য খাই পান করো কেন, তখন আপনি বলেন, এই ইমাম সাহেব আমার বেটা বিড়ি পান করেছে, তা আপনার কি হলো? এ বাক্য আপনি ঘুরিয়ে বলবেন, বলবেন না? এ বাক্য ইমাম সাহেব আপনি বলবেন। কাজে ইমাম সাহেবের বক্তব্য, এ বাক্য আপনার ছেলেকে বলবেন, আপনাকে বল লাগবে, ইমাম সাহেবও বলবে যখন রাস্তায় তাকে প্রকাশ্যে দেখতে পাবে। সম্মানিত ভাই, আমি দেখাতে চাচ্ছিলাম সমাজ পরিবর্তনের কয়েকটি দৃশ্য আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি। আপনিও রাস্তাঘাটে দেখলেই অন্য কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন, দেখেন তো আপনি অন্য কাজে বাধা দিতে পারেন কিনা। আপনারা পার্শ্বে ওই চায়ের দোকানে সবাই একত্রিত গোল হয়ে চা পান করছেন, হঠাৎ একটা লোক এসে বাম হাতে একটা বিড়ি ধরিয়ে ডান হাতে চায়ের গ্লাসকে নিয়ে পান করতে শুরু করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই লোকটাকে ঠেকাবো আমি না আপনি? জি, এই যে চায়ের দোকানে যে লোকটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নেশা দ্রব্য খাই পান করছে, চা পান করছে, এই স্টাইল খুব কেয়ালি, বাম হাতে সিগারেট ডান হাতে চায়ের কাপ, মনে হচ্ছে ওর মতো স্ট্যান্ডার্ড পৃথিবী তার না। খুব ভালো লাগে দেখে, তাই না? এই ছেলেটাকে আপনারা দেখেছেন, তো এই ছেলেটাকে এখন আমি জঙ্গিপুর থেকে বাধা দিতে আসবো না, আপনাকে দিতে হবে গো। কথা বলে বুঝতে পারেন না আপনাদেরকে তো কই বাধা দিতে পারলেন না। আপনার চোখের সামনে একটা মুরব্বী সাহেব নেশার দ্রব্য খাই পান করলো, কই ঠেকালেন? আপনার চোখের সামনে একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা পান করে নিল, আপনি তো কিছু বললেন না। আপনাকে আমি কেমন করে বোঝাই অন্যায় কাজে বাধা দেওয়া, কেমন করে বোঝাই সমাজ পরিবর্তন। এই শেষ পর্যায়ে আরও একটি কথা বলি, সমাজ পরিবর্তনের আরও একটি মূল কথা হচ্ছে এই যে কোনো মূল্যে আপনাকে অন্যায় কাজ ঠেকাতে হবে, যে কোনো মূল্যে, তাহলে যতই বড় বিপদ আসুক না কেন, যদি না ঠেকাতে পারে তাহলে গোটা পৃথিবীর মানুষের উপরে, গোটা ফারাক্কার মানুষের উপরে আযাব নেমে আসবে, তখন কোনো মানুষের দোয়া কবুল হবে না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন।
হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই, আমরা আলোচনা করছিলাম সমাজ সংশোধনের দায়িত্বশীলদের করণীয়।